নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমি একদম সকালবেলায় বেরিয়ে গেছি। আজকে দেখো একটু অন্যভাবে ভিডিওটা শুরু করলাম। আমি যাচ্ছি আমাদের বাগান বাড়িতে মাঠের মধ্যে দিয়ে একটা বাগান বাড়ি আছে আমাদের। সেটা চলো আজকে তোমাদেরকে দেখাই। সেই বাগান বাড়িতে ধরেছে একদম ছোট ছোট করলা, একদম কচি করলা ধরেছে। আর আজকে আমি করলা পেড়ে তোমাদের একটা করলা দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো। তো চলো দেখাই তোমাদের আমাদের বাগান বাড়ি, তোমাদেরকে দেখাই। তোমরা এটা দেখোনি, তাই আমি ভিডিওটা আজকে এভাবেই শুরু করলাম। দেখো বন্ধুরা, এসে গেছি আমাদের মাঠে। তো আমরা চলো, আমি আজকে করলা পাড়বো। তো তোমরা দেখবে, চলো। দেখতেই পাচ্ছ, এই দেখো করলার গাছ। দেখো কত করলা ধরেছে, ছোট বড় সব মিশিয়ে অনেক করলাই রয়েছে। তো দেখো অনেকগুলো করলা রয়েছে, ছোট বড় মিশিয়ে সব রয়েছে। ছোট ছোট করলা ধরেছে। তো এই গাছের টাটকা করলা দিয়ে আজকে আমি তোমাদেরকে করলার তরকারি, একটা অন্য ধরনের রেসিপি তোমাদেরকে দেখাবো। তো চলো পেরে নিই করলাগুলো। চলো চলো করলাগুলো পেরে নিই। দেখো একদম টাটকা করলা, দেখতেই পাচ্ছ, একদম গাছের। আর গাছের জিনিসের সব কিছুরই একটা অন্য ধরনের টেস্ট হবে, যতই বলো, তাই না বন্ধুরা? তো চলো করলাগুলো পারি আমি। দেখো আমার করলাগুলো সব তোলা হয়ে গেছে। করলাগুলো দেখো তুলে নিয়েছি, টাটকা করলা একদম। তো চলো এই করলা, আলু আর বেগুন সবকিছু দিয়ে, বড়ি দিয়ে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। করলা তুললাম, চলো আবার আমি তোমাদেরকে আমার বাড়ি গিয়ে বেগুন তোলা দেখাবো। তো এখান থেকে মাঠ থেকে করলা তুললাম, চলো এবার বাড়ি যাই, দিয়ে বাড়ি গিয়ে তোমাদেরকে বেগুন তোলা দেখাবো। চলো। দেখো বন্ধুরা, মাঠ থেকে আমি একদম বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে তোমাদেরকে বলেছিলাম বেগুন তোলা দেখাবো। তার আগে দেখো দেখো এখানে কত আমের মুকুল হয়েছে আর ছোট ছোট আমও ধরেছে। এই আমগুলো কিন্তু একটু বড় হলেই আমি তোমাদেরকে আমের কিন্তু অনেক রকম রেসিপি দেখাবো। তো তোমরা দেখবে আর ফলো করবে আমার চ্যানেলটা, দেখতেই পাবে। আর এসো তোমাদেরকে দেখাই আমাদের গাছের বেগুন। এখানে সবসময়তেই মানে সারা মাসই তোমার বছরে সবসময়তেই বেগুন ধরে, তবে বেগুন এগুলো খুব বড় হয় না। এরকম ধরনেরই, এরকম সাইজেরই বেগুন থাকে, কিন্তু বছরের 12 মাসই এই গাছে বেগুন ধরে। তো চলো বেগুনগুলো আমি পেরে নিই। দেখো ছোট ছোট লম্বা বেগুন হয়েছে, চলো এগুলো পারি। চলো বেগুনগুলো পেরে নিই। দেখো আমি বেগুন পেরে নিয়েছি। এই ছোট্ট ছোট্ট বেগুন দিয়ে আর করলা, আলু, বড়ি সব দিয়ে আমি তোমাদেরকে আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। তো চলো আমি রান্নাঘরে এবার যাই। দেখো আমি একদম সব তুলে নিয়ে সব রেডি করে একদম রান্নাশালায় সব সাজিয়ে বসে গেছি উচ্ছের তরকারি করতে। তো দেখো আমি কি কি নিয়েছি। এই উচ্ছেগুলো তোমরা দেখলে পারা, হ্যাঁ মাঠের গাছ থেকে আমি পেরে নিয়ে এলাম। তো দেখতে পেয়েছো উচ্ছেগুলো পেরেছি। আর এই বেগুনগুলো তোমরা আজকে পাড়া দেখলে আমাদের গাছ থেকে। আর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এই ধনেপাতাগুলো আমি পেরেছিলাম খামার বাড়ির গাছ থেকে। একদম টাটকা ধনেপাতা, এটা আমাদের খামার বাড়ির গাছের ধনেপাতা। আর তোমরা এটাও দেখেছো সজনে ডাঁটা পাড়া আগের ভিডিওতে। তো দেখো এগুলোও আজকে আমি আমাদের খামার বাড়ির গাছ থেকে পেরে এনেছি, একদম টাটকা ডাঁটা। আর দেখো নিয়েছি আমি আলু, পেঁয়াজ, আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, এদিকে নিয়েছি বড়ি, এদিকে নিয়েছি সর্ষের তেল, চিনি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলো এগুলো দিয়ে আজকে আমি উচ্ছের তরকারি করব। প্রথমে আমি সবজিগুলো সব কেটে নিই, তারপর আমি রান্না শুরু করব। দেখো আমি প্রথমে আলুগুলো কেটে নিচ্ছি। ছোট ছোট সাইজ করে আলুগুলো কাটতে হবে, তাহলে বেশ খেতে ভালো লাগবে আর বেশ ভালো করে ভাজাও হবে। তো ছোট ছোট সাইজ করে আলুগুলো কেটে নিচ্ছি।
দেখো ছোট ছোট সাইজ করে আলুগুলো কেটে নিচ্ছি আমি। এগুলো সব ভাবে বাকিগুলো কেটে নেবো। দেখো আমার আলু কাটা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে কেটে নিচ্ছি। আলু বেগুন আমি এগুলো সব আলাদা করে ভেজে নেবো একদম লাল করে, তবে তরকারিটা খেতে টেস্ট হবে। চলো বেগুনগুলো কেটে নিই। দেখো আমার আলু বেগুন আর এদিকে পেঁয়াজও কাটা হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলো কেটে নিচ্ছি। সরু ডাঁটাগুলো আমি কেটে নিই, তারপর আমি এই উচ্ছেগুলো কাটবো। দেখো আমার এদিকে ডাঁটাগুলো আর এদিকে বেগুন আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি। এবার আমি এই করলাগুলো উচ্ছেগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এদিকে আমি উনুন জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আবার কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা অনেকটা গরম হয়ে গেছে, অনেকক্ষণ আগে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর দেখো এখানে আমি বড়ি নিয়েছি, তাই বড়িগুলোকে আমি তেলে ভেজে নেবো আগে। তো চলো বড়িগুলোকে তেলে আমি ভেজে নেবো আগে। বড়িগুলো তেলে ভাজবো লাল করে। দেখো আমি বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। চলো এবার আমি বড়িগুলোকে নামিয়ে নিই। দেখো দেখতে পাচ্ছ বেশ লাল করে ভাজা হয়েছে। বড়িগুলোকে এবার নামিয়ে নেব। বড়িগুলোকে সব নামিয়ে নেবো, তারপর আমি করলাটা ভাজবো। দেখো আমার বড়িগুলো বেশ লাল করে ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। চলো এবার আমি করলাগুলোকে ভেজে নেব। দেখো করলাগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি, এই করলাগুলোকে আমি ভেজে নেব। করলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, বেশ ভালো লাল করে মুচমুচে করে ভাজা হবে। যত ভাজা হবে ভালো করে, তত আমার তেতো ভাগটা কলার মধ্যে দিয়ে কেটে যাবে। যত আমি মুচমুচে করে ভাজবো, তত তো তেতো ভাগটা কলা থেকে কেটে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ, আর দেবো একটু হলুদ, আর দেবো একটু চিনি। দিয়ে এবার আমি করলাটা বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নেব। দেখো করলাগুলো আমার বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। করলাগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর কালার হয়েছে। আর বেশ লাল করে ভাজা হলে কি হবে, তেতো ভাগটা কেটে যাবে। তো চলো বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি করলা আমি। করলাগুলো এবার তুলে নিই। করলাগুলো তুলে নেবো এবার পাত্রের মধ্যে। তারপর আমি এবার বাকি তরকারিটা রান্না করব। করলাগুলো আগে আলাদা করে আমি তুলে রেখে দেবো। দেখো করলাগুলো বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি, করলাটা তুলে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দেবো। এই তেলের মধ্যে দেবো কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন দেবো। দেখো কালো জিরেটার বেশ গন্ধ বেরিয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব, তারপর বাকিগুলো আমি দেবো। পেঁয়াজটাকে লাল করে ভাজবো আমি। দেখো পেঁয়াজটাকে আমি একদম লাল করে ভেজে নিয়েছি, বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। এবার আমি এর মধ্যে এই কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দেখো বেগুন আলু আর ডাঁটা আছে,
এগুলোকে আমি সব দিয়ে দেবো এর মধ্যে। এগুলোকে সব দিয়ে দেবো, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আর লবণ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব। ভালো করে এটা আমি কষিয়ে নেব। লাল লাল করে ভালো করে ভাজা হবে এটা, তার আগে এটা ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। দেখো এগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, তাহলে কি করলা তেতো ভাবটা কেটে যাবে। আর কটা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো, লঙ্কাগুলো চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একবার নেড়ে নেবো এটা। এবার আমি এর মধ্যে একটু জল দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য, আলু ডাঁটা এগুলো একটু সেদ্ধ করার জন্য আমি একটু জল দেবো এর মধ্যে। এবার এই ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, ভেজে রাখা করলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ধনে পাতাগুলো কুচি করে এর মধ্যে দিয়ে দেবো, ধনে পাতাগুলো কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো। এটা ভালো করে মিশিয়ে নিই, অল্প আছে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আমার এগুলো সেদ্ধ হয়ে যাবে সব, আর খেতে ভালো লাগবে। অল্প আছে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর তোমাদেরকে দেখাবো 5 মিনিট পর এটা কেমন হয়েছে। দেখো 5 মিনিট হয়ে গেছে, এবার চলো আমি ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। ঢাকাটা খুলবো, দেখো জলটা পুরো টেনে নিয়েছে, আর দেখো আমার আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটাও সেদ্ধ হয়েছে, ডাঁটাগুলো তো একদম কচি ডাঁটা, এগুলো তো সেদ্ধ হবেই, সব কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও পুরো মরে গেছে। চলো আমার এই উচ্ছে আলুর তরকারি পুরো রেডি, তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো উচ্ছে আলু বড়ি বেগুন সজনে ডাঁটা সব দিয়ে তৈরি হয়ে গেছে আমার একটা সুন্দর রেসিপি। দেখো আমি একদম পাত্রে গরম গরম নামিয়ে নিয়েছি, আর এটা বেশ দেখতে সুন্দর হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর তোমরাও বাড়িতে বানিয়ে যেন এটা অবশ্যই খাবে। যদি আমার এই রান্না তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না। আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।